এবার মালদার খবর। কংগ্রেস নেতাকে গাড়ি দিয়ে পিষে খুনের অভিযোগ। সেখানে নিহত কংগ্রেস নেতা ছিলেন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। চাঞ্চল্যকর এই ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুরের। ঘটনায় আহত হয়েছেন কংগ্রেস নেতার সঙ্গীরাও। দলীয় কর্মীর বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। থানায় আত্মসমর্পণ অভিযুক্তের। মাঝরাতে ঘর থেকে বেরিয়েছিলেন কংগ্রেস নেতা, সঙ্গে ছিলেন আরও 4 জন সঙ্গী। অভিযোগ, ওই দিন রাতে রাস্তার ওপর কংগ্রেস নেতা নরেন্দ্রনাথ সাহাকে গাড়ি দিয়ে পিষে খুন করা হয়। আহত হন কংগ্রেস নেতার সঙ্গীরাও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর পঞ্চায়েতে। পুলিশ সূত্রে খবর, নিহত কংগ্রেস নেতা নরেন্দ্রনাথ সাহা হরিশ্চন্দ্রপুরের কনুয়া এলাকার বাসিন্দা। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন তিনি। কংগ্রেস নেতা খুনে দলীয় এক কর্মীর বিরুদ্ধে খুনের অভিযোগ করছে পরিবার। সোমবার রাতে নরেন্দ্রনাথের সঙ্গে বচসা হয় গাড়ির চালক বিপদ মণ্ডলের। বচসার পরই তাঁর ওপর গাড়ি চাপা দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। পুরনো শত্রুতার জেরেই খুন বলে দাবি তাঁদের। লোকগুলো যে বলছে আমাকে যে ওরা তো একদম রোডের সাইডে আছে, অতগুলো ডাম্পার আছে, ব্যাংকের সামনে 3-4টা ডাম্পার আছে ওখানে, আর ওখান থেকে আস্তে আস্তে এত স্পিডে এসছে গাড়িটা, একদম একদম সাইড কেটে ওদেরকে কুচলে একদম 5-6 হাত দূরে একদম গাড়ির চাক্কার নিচে একদম। গতকাল রাত্রেবেলা ওদের একটু ঝগড়া হয়েছিল, আর ঝগড়া হয়ে এখন দাদা তো বাড়ি চলে আসলো। কে যেন ফোন করে বলছে যে তুই বাড়ির দিকে আয়, আমরা বলে সবাই মিলে চাঁচলে যাবো। ওই চাঁচল যাওয়ার জন্য একজনকে ডাকার জন্য ওর বাড়ির সামনে ছিল, ওকে ডাকার জন্য ওর বাড়ির সামনে ছিল। আবার কে ওকে বললো ওর গাড়িটা বিপত্তির গাড়ি কালী মন্দিরের পাশে ছিল, লোক কিন্তু দেখেছে। ওখান থেকে এসে দেখলো যে নরেন বেলে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, সবাই মিলে ওখানে গিয়ে ওকে ঢুকে দাও। তো ওখানে গিয়ে ওকে অ্যাক্সিডেন্ট করে মার্ডার করেছিল। ঘটনার পরে অভিযুক্ত গাড়ির চালক বিপদ মণ্ডল থানায় গিয়ে আত্মসমর্পণ করে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আহতদের শিলিগুড়ির হাসপাতালে ভর্তি করা হয়েছে। কংগ্রেস নেতার মৃত্যুর পিছনে পরিকল্পনা মাফিক খুন নাকি দুর্ঘটনা, তদন্তে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মালদা থেকে রণজয় সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।